আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম সাইটগুলোতে ডাটা কালেকশন বা লিড জেনারেশনের কাজ, যে কোনো কাজ করেন না কেন, আপনাদের সমস্ত প্রজেক্টটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আইপি ব্লক হওয়া কিংবা আইপি এরর হওয়া। বিশেষ করে যারা সিপিএ মার্কেটিং এবং ওয়েব রিসার্চের কাজ করেন, বিভিন্ন ক্লায়েন্টের ডাটা আপনাকে সংগ্রহ করতে হয়। এই কাজগুলোতে আমাদের মেন প্রবলেমগুলো ফেস করতে হয়। আপনার আইপি সেম থাকার কারণে বারবার আপনাকে ওয়েবসাইট অ্যাক্সেস করতে দেয় না, একটা সময় গিয়ে ব্লক করে দেয়। আর যারা আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সার.কম এর মতো সাইটগুলোতে কাজ করেন, তাদের একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে যখন আপনি এখানে ডাটা কালেকশনের একটা কাজ করবেন, সাপোজ ফ্রিল্যান্সার.কম এ আসলেন, আসার পরে ডাটা কালেকশন লিখে আপনি সার্চ করলেন, এখানে কতগুলো প্রজেক্ট আপলোড হয়েছে রিসেন্টলি সব দেখতে পারবেন। যেমন এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন অ্যাফোর্ডেবল রিসার্চ, কুইক কলস, ক্রিয়েট মেল লিস্ট, মেলের ডাটা দিতে হবে, বিভিন্ন ধরনের ডাটা কালেকশনের কাজ কিন্তু এখানে আছে। এছাড়া আমি যদি আপওয়ার্কে এসে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাজ আছে ডাটা এন্ট্রি বা ডাটা কালেকশনের উপরে। কিন্তু আমরা যখন কাজ করতে যাই, আমাদের মেন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ডাটা যখন আমরা একটা ওয়েবসাইট থেকে কালেক্ট করব, বারবার যদি আমরা বেশি বেশি ডাটা কালেক্ট করতে চাই, তখন আমাদের কি করে, ওয়েবসাইটটাকে ব্লক করে দেয়। ব্লক করার কারণটা কি আমি দেখাই। সাপোজ আপনি একটা ডাটা কালেকশনের কাজ করতেছেন, যে ইউএস এর 10 জন ডক্টরের বা স্পেশালিস্ট ডক্টর যারা একটা ক্যাটাগরিতে কাজ করেন, তাদের ডাটা আমার একটা ক্লায়েন্টের দরকার। এখন আমরা যদি এখানে এসে গুগলে সার্চ করি, সার্চ করার পরে আমরা যদি এখানে ডাটা কালেক্ট করার চেষ্টা করি, আমরা এখানে নিচে অনেকগুলো লিস্ট দেখতে পাবো। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, এখানে কিন্তু আমাকে ফুল ডাটা শো করাবে। এই জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করি আর ডাটা কালেকশনের জন্য। এই যে এখানে দেখুন লিস্ট, কতগুলো লিস্ট দিয়ে দিয়েছে, যতগুলো ডক্টর আছে সবার নাম দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট টপ 10 যারা আছে তাদের ডাটা আমার দরকার, এখান থেকে আমি জাস্ট কপি করে আমরা একটা শিটে কালেক্ট করব। তো এই ডাটাগুলো কি করে, একজন কোম্পানির যে মার্কেটিং ম্যানেজার, সে এই ডাটার মাধ্যমে মার্কেটিং করে। সাপোজ একটা ডক্টরের এক ধরনের প্রোডাক্ট লাগবে বা লাগতে পারে, তাদের কাছে আমার যে ক্লায়েন্ট যে আমাকে প্রজেক্টটা দিয়েছে, সে মেল পাঠাবে ওই প্রোডাক্টটাকে তুলে ধরার জন্য, যে এই প্রোডাক্টটা আপনার এই সমস্যাকে দূর করতে পারে। এই জন্য আমাদের থেকে ডাটাগুলো কিন্তু তারা কালেক্ট করায়। তো এখানে অবশ্যই তাদের বেনিফিটের জন্য আমাকে প্রজেক্টটা দিয়েছে। তো যদি আমরা কালেক্ট করতে চাই, আমরা একটা লিমিটেড ডাটা কালেক্ট করার পরে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে আমাদের কম্পিউটারে, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা আর বেশি অ্যাক্সেস করতে পারি না একটা ওয়েবসাইটে। কারণ একটা আইপি যখন আপনি ইউজ করবেন একটা ওয়েবসাইটে, তখন কি হবে, সে এটাকে ধরে ফেলবে যে একটা আইপি দিয়ে বারবার এই ওয়েবসাইটে ব্রাউজিং করা হচ্ছে। তখন আমাদের বেশি ডাটা কালেক্ট করার জন্য মাল্টিপল আইপির প্রয়োজন হয়, যেন আমি বারবার অ্যাক্সেস করতে পারি একটা ওয়েবসাইটকে এবং কমফোর্টেবলি ইউজ করতে পারি। এই জন্য আপনাদের মাল্টিপল আইপিরও প্রয়োজন হবে। আপনার কম্পিউটারে যে আইপিটা আছে, সেই আইপি দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন না। আর এই ক্ষেত্রে অনেকে ভিপিএন ইউজ করে আইপিটা চেঞ্জ করার চেষ্টা করে, যেটা হচ্ছে ডাটা সেন্টার আইপি দেয় একটা, বা একটা ইউজড আইপিও হতে পারে, যেটার মাধ্যমে আসলে আমরা কমফোর্টেবলি সেই কাজটা করতে পারি না। তো যদি কমফোর্টেবলি করতে চাই, সব থেকে বেটার চয়েস হচ্ছে আইপি। রিসেন্টলি আমি আইপি নিয়ে ঘাটাঘাটি করছিলাম, এখানে আমার কাছে থর ডাটা যে ওয়েবসাইটটা আছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আমাদেরকে খরচ কম করে কিভাবে কাজটা কমপ্লিট করা যায় সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এখানে কিন্তু আমরা চাইলে ফ্রি ট্রায়ালের মাধ্যমে আইপি নিয়ে সেই আইপিটা দিয়ে কাজ করতে পারি, এবং যদি ভালো লাগে প্রফেশনালি যখন আমরা কাজ করব, তখন আমরা চাইলে সেই আইপি দিয়ে কাজ করতে পারি। তো ফ্রি ট্রায়ালের জন্য জাস্ট আমার এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটা থর ডাটা, এটার লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে এখানে আসবেন, আসার পরে ফ্রি ট্রায়ালে গিয়ে আপনি এখান থেকে ফ্রি ট্রায়ালের মাধ্যমে আইপি নিতে পারবেন। এখানে সাইন আপ করার পরে যখন আইপিটা নেবেন, আইপিটা কিভাবে ইউজ করবেন আমি এটা দেখাই। এবং মেন যে কথা সেটা হচ্ছে, আমি যতগুলো কাজের কথা বললাম, সবগুলো কাজের জন্য কিন্তু আলাদা আলাদা আইপির প্রয়োজন হয়। দেখেন এখানে যখন আমি আসলাম, আসার পর দেখলাম রেসিডেন্সিয়াল প্রক্সি নামে একটা প্রক্সি দেওয়া আছে। এছাড়া মোবাইল প্রক্সি দেওয়া আছে, যেটা মোবাইল ক্যারিয়ারের মাধ্যমে চলে। স্ট্যাটিক আইএসপি প্রক্সি দেওয়া আছে, ডাটা সেন্টার প্রক্সি দেওয়া আছে। তো ডাটা সেন্টার ওই ভিপিএন এর মতো আর কি। আমাদের দরকার হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি অথবা আইএসপি প্রক্সি। আইএসপি প্রক্সি কোন কাজে দরকার, যেখানে আমার লং টার্ম একটা আইপিতে স্টেবল কানেকশন দরকার, 1 মাস হোক বা 3 মাস হোক বা 6 মাস হোক বা 1 বছর হোক, তখন আমরা একটা আইএসপি আইপি নিতে পারি বা স্ট্যাটিক আইএসপি আইপি নিতে পারি। আর যদি আমাদের মাল্টিপল আইপির প্রয়োজন হয়, যে একটা আইপিতে আমার সার্ভার ব্লক করছে, আমি আরেকটা আইপি নিয়ে আবার কানেক্ট করব, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল আইপিটা হচ্ছে বেস্ট। রেসিডেন্সিয়াল আইপিতে কি হয়, যে জিবির মতো প্ল্যান থাকে, মোবাইলে যেমন এমবি কিনেন ওইরকম। আপনার এখানে এমবি, সাপোজ আমার এখানে 3 জিবি ছিল, এখন আছে 2 জিবি
150 MB। তো এই যে এমবিটা আছে, এমবিটা হচ্ছে কাটবে যতক্ষণ আপনি ইউজ করবেন, ব্রাউজিং করবেন বা স্ট্রিমিং করবেন, ততক্ষণ কিন্তু এমবি কাটবে। তো নর্মালি আমরা ব্রাউজিং করি, সেক্ষেত্রে কিন্তু এমবি কম কাটে। আর যদি ভিডিও দেখি তাহলে কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো যারা ব্রাউজিং এর জন্য বা ডাটা কালেক্টের জন্য ইউজ করতে চান বা সিপিএ মার্কেটিং কাজ করতে চান, তারা এই আইপি গুলা ইউজ করতে পারেন। তো প্রথমে বলেছি আপনারা চাইলে ফ্রি ট্রায়াল নিতে পারেন, ওইটা নিয়ে তারপরে আপনি চেক করবেন যে আপনার কাজে এটাকে ইউজ করতে পারছেন কিনা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই আইপিটা আমরা কানেক্ট করব কিভাবে। কানেক্ট করাটা প্রথমে আমি দেখাই। তো যদি ফ্রি ট্রায়াল ইউজ করেন, ইউজ করার পরে আবার যদি কেনার ইচ্ছা হয়, সেক্ষেত্রে এখানে প্রাইস লিস্টে আসবেন। প্রাইস লিস্টে আসার পরে এখানে দেখবেন 1 জিবি প্রাইস হচ্ছে $2.80, 10 জিবি প্রাইস হচ্ছে $2.03 পার জিবি, এবং এখানে হচ্ছে $23 পড়বে। 50 জিবি নিলে আরো কম, মানে যত বড় প্যাকেজ নেবেন তত কম দামে আপনি এখান থেকে কিনতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য একটা গিফট আছে, সেটা হচ্ছে এখান থেকে যে কোনো প্ল্যান পারচেজের সময় যদি আপনারা আমার এই প্রোমো কোডটা ইউজ করেন আজিজুল13, এটা ইউজ করার ফলে আপনি এখান থেকে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো দেখেন, সাপোজ আপনি এখান থেকে 10 জিবি প্ল্যানটা নিলেন, কন্টিনিউ চেক আউট, এরপর আপনি এখান থেকে বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কার্ড, পেপাল, বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে। আপনি এখানে কুপন কোড যেটা আমি দিলাম এটা ইউজ করবেন। এটা ইউজ করার ফলে আপনি এখান থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছে $23, এবং আমি যদি অ্যাপ্লাই করি এটা হয়ে গেল $16, মানে আমি এখানে প্রায় $7 ডিসকাউন্ট পেয়ে গেলাম। কিন্তু এটা নর্মাল প্রাইস $23 ছিল, তো আপনি এখানে কম দামে কিন্তু নিতে পারছেন। আচ্ছা, আমাদের পারচেজ করা শেষ, এখন আমরা কানেক্ট করব কিভাবে আইপিটা। কানেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রক্সি সেটআপ, এখানে আসবেন। আসার পরে এখানে দেখেন যে এন্ড পয়েন্ট জেনারেটর, এই যে অপশনটা, এখানে আসবেন। আসার পরে এই পাশে অনেকগুলো অপশন আছে, ইউজার, হোয়াইট লিস্ট, অ্যাডভান্স সেটিং। তো হোয়াইট লিস্ট অনেকে চাই, এজন্য কিন্তু এটা বেটার। এখানে আমরা যেটা করব, প্রথমে একটা ইউজার ক্রিয়েট করব। আমার এখানে দুইটা ইউজার ক্রিয়েট করা আছে, আমি এটাকে হাইড করে রাখছি। এখান থেকে আপনি কুইক অ্যাড করতে পারেন, অথবা অ্যাড এর মাধ্যমে নিজের নাম দিয়ে সেটা আপনি অ্যাড করতে পারেন। নিজের নাম সাপোজ আপনি এখানে যা ইচ্ছা দিয়ে, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ক্রিয়েট করতে পারেন। দেওয়ার পরে এখানে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করা হয়ে গেলে আপনার এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। আমি কত এমবি পর্যন্ত কাটবে এরকম সেট করতে পারবো এখানে। সাপোজ আমি এখানে 50 জিবি কিনলাম, কিনে 5 জনকে আইপিটা ভাগ করে দিলাম। তো একজন বেশি নিয়ে নিতে পারে, একজন কম নিয়ে নিতে পারে, এই জন্য আমি এটাকে লিমিট করতে পারি। এখানে চাইলে আমি একটা লিমিট সেট করে দিব এই যে সেটিং থেকে, তাহলে কিন্তু সে এর বেশি আর ইউজ করতে পারবে না। এই যে দেখেন, লিমিটেড 1000 MB, এটা বসাই দিলাম, দিয়ে কনফার্ম করলাম, তাহলে সে 1000 MB পর্যন্ত ইউজ করতে পারবে, এর বেশি কিন্তু পারবে না। এই যে দেখেন, এখানে সেটআপ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে কান্ট্রি চুজ করব, কোন কান্ট্রির আইপি আমাদের লাগবে। তো আমরা সাপোজ এখান থেকে নিলাম ইউনাইটেড স্টেট বা ইউকে, বিশ্বের যতগুলো কান্ট্রি আছে প্রায় ম্যাক্সিমাম এখানে আছে। এরপর আপনি এখান থেকে স্টেট, সিটি, এএসএন, যেমন আপনার চার্টার কমিউনিকেশন, টি মোবাইল সব আছে এখানে, চাইলে এখান থেকে নিতে পারবেন। এরপরে আপনি এটাকে স্টিকি রাখবেন নাকি রোটেট হবে এরকম রাখবেন। তো আমি সাপোজ এখানে রোটেট সেশন রাখলাম। রোটেট সেশন রাখার পরে এইখানে দেখেন পাশে আমাকে একটা আইপি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই আইপিটা আমাকে কপি করতে হবে। এই যে কপি অপশন, এখান থেকে কপি করলাম। কপি করার পর যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাকে এটাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আপনারা বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারেন, অক্টো ব্রাউজার ইউজ করতে পারেন, অ্যাডস পাওয়ার ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ব্রাউজার কিন্তু আছে। অক্টো ব্রাউজারটা আমার কাছে বেস্ট মনে হয়। এই ব্রাউজারের উপরে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা আসলে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে অ্যাডস পাওয়ার সম্পর্কে দেওয়া আছে। এছাড়া নিচের দিকে আসলে এখানে আপনারা অক্টো ব্রাউজার, মাল্টি লগ ইন, বিভিন্ন ধরনের ব্রাউজারের কিন্তু ভিডিও পাবেন। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ইজিলি কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমি সাপোজ এখানে একটা ব্রাউজারে কানেক্ট করে দেখাই। কানেক্ট করার সময় আমি এইচটিটিপি রাখবো এখানে। রাখার পরে এখানে আমি জাস্ট এই যে কপি করে নিয়ে আসলাম না, ওইটা জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। কোনটা? এই যে এটা জাস্ট কপি করে আপনি জাস্ট এখানে আসবেন, এই ব্রাউজারে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন, ওয়ান ক্লিকে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর যারা মোবাইল ইউজার আছেন তারাও কানেক্ট করতে পারবেন, সমস্যা নেই। এজন্য যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে আপনার আইপি, এটা হচ্ছে পোর্ট নাম্বার, এটা হচ্ছে ইউজার নেম, এটা পাসওয়ার্ড, আলাদা আলাদা ভাবে কপি করে আপনি কানেক্ট করতে পারবেন। মোবাইলে কিভাবে কানেক্ট করবেন এটার উপরেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো দেখেন, আমরা এখানে আইপিটা কানেক্ট করলাম। এরপরে আমরা ওপেন করব। তো ওপেন করে প্রথমে আমরা কিছুক্ষণ স্টেবল হতে দেবো আইপিটাকে কানেক্ট হয়ে। এরপরে আমরা এখান থেকে স্পিডটা চেক করব, আমাদের আইপির যে স্পিড এটাকে আমরা চেক করে নেব। তো এটা নর্মালি যেহেতু রেসিডেন্সিয়াল আইপি, এটার স্পিড 20 থেকে 40-50 এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। এখানে রিলোড নিলে হয়তো বা আরো কম বেশি হবে। এটা সাপোজ আমাদের যে ডাটা কালেক্ট করলাম সেই ডাটাটা আমরা এখানে কালেক্ট করতে পারি, লিড জেনারেট করতে পারি, বিভিন্ন কাজ আমরা
এই ব্রাউজারের মাধ্যমে এখন করতে পারবো। পরে আমরা যাব স্ট্যাটিক আইএসপি প্রক্সি, যেটা আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। তো দেখেন এখানে কিন্তু আমার একটা আইপি নেওয়া আছে, আমরা এই আইপিটাকে কানেক্ট করব। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইপিটা এবং এখানে কোয়ান্টিটি 1 দেখাচ্ছে। আমরা এখান থেকে জাস্ট আইপিটাকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমরা এখান থেকে প্রথমে কপি করে নেব আইপিটা। চেক প্রক্সি এখানে ক্লিক করলাম, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করে দেব। ওপেন করার পরে প্রথমে আমরা এটার স্পিডটা চেক করব। এটা মোটামুটি ভালো, আগেরটার থেকেও জিবি প্ল্যানের থেকেও এটা মোটামুটি ভালো মনে হচ্ছে। দেখেন আইএসপি প্রক্সিতে কি হয় যে আপনার স্পিড কম দেখালেও কিন্তু এটা রিলোড হয় খুব দ্রুত, আর জিবি প্ল্যানে কি হয় একটা সাবনেটের আন্ডারে অনেকজনকে আইপি দেয়, এজন্য কিন্তু স্পিড যতটা দেখায় ওটা কিন্তু সবার মধ্যে ডিভাইড হয়ে যায়, এজন্য কম পায়। যেমন এটা দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম ইনস্ট্যান্ট লোড নিতেছে, কিন্তু ওটা কিন্তু ইনস্ট্যান্ট নিতেছিল না। তো এটা হচ্ছে ডিফারেন্স। এরপর আমরা হোয়াট ডট নেটে গিয়ে চেক করবো আইপিটা। তো এখান থেকে আমাদের আইপিটা 100% দেখাচ্ছে এবং এটা একটা নিউ ইয়র্কের আইপি। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এভারেজ একটা আইপি। আচ্ছা, এখন আমরা আইপিটা টেস্ট করলাম, এখন আমরা এটার প্রাইস লিস্টটা দেখবো যে আসলে কত ডলারে এই আইপিটা পাবো, যেটা আমরা এতক্ষণ চেক করলাম আপনাদের সামনে। তো দেখেন প্রত্যেকটা আইপি এখান থেকে আপনি নিতে পারবেন, যে কোনো কান্ট্রি, এটা ইউএসএ, ব্রাজিল, বিভিন্ন কান্ট্রির আইপি কিন্তু এখানে আছে। তো এখান থেকে আপনি একটা আইপি $5 নিতে পারবেন, আর কুপন কোড ইউজ করলে এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন 30%। $3.5 মতো হবে খরচ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।